একটু জোরে বলতে হবে। এখন আমরা নবীর জন্মদিন পালন করি, আমরা খ্রিস্টানদের দালাল, আমরা খ্রিস্টানদের অনুসরণ করে করি। আমরা নবীর জন্মদিন পালন করি, তা আমরা হিন্দুদের জন্মাষ্টমী থেকে এটা আমল আমরা ঢুকিয়ে দিয়েছি নিজেদেরই ভিতরে। ওষুধপত্র, ইঞ্জেকশন সবই ঠিক আছে, যদি রুগী কি হয়, গরু হয়, কারণ আগের পাতা পড়ছে, পরের পাতা ভালো করে পড়ে নাই, চিকিৎসা পদ্ধতিও অর্ধেক শিখেছে। তা আমাদের অবস্থা হয়েছে, আমাদের কিছু হুজুরদের এমন, তারা এমন ভাবে ফিতনা সৃষ্টি করছে, এমন একটা অবস্থা হয়ে গেছে, তারা তো ডিকশনারি পড়ে, অভিধান, আপনি কোন শব্দের অর্থ কি এটা জানতে হলে অভিধান পড়তে হবে, তো অভিধান তো পড়ছে এক পাতা, পরের পাতাটা আর পড়ে নাই। অবস্থা এমন হয়ে গেছে, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা। আর সংবাদ তো কিছুই কতই আছে, কিসের সংবাদদাতা? আপনাদের ওয়ার্ডেও তো মাইক দিয়ে বলা হয়, আপনাদের মসজিদে একটি সুখ সংবাদ এ বলেন, বলা হয় কি হয় না? তো এইটাও তো সংবাদ। এই যে বেচারা সংবাদ দিল, এই বেচারা কি নবী হয়ে গেছে? কথা বলেন না কেন? নবী হয়ে গেছে নাকি? তো কিসের সংবাদ? নবীরা কিসের সংবাদ দেয় আর সাংবাদিক কিসের সংবাদ দেয়? সাংবাদিক রোডে ঘাটে গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিজের মতো করে বানায়া চ্যানেলে জমা দেয়, আর চ্যানেল মিডিয়া কর্তৃপক্ষ এটা পাবলিশ করে। আর নবীরা কিসের সংবাদ দেয়? অভিধান তো অর্ধেক পরে, পরের পৃষ্ঠা পড়ে না। ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের ভিতরে লিখতেছেন, এই দেখেন আমার হাতে কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এটা বাংলা বই না, আরবি টু আরবি। নবীর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ জীবনীর কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এটা 4 খণ্ড আমার হাতে প্রথম খণ্ড দেখতে পাচ্ছেন। সেখানে নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাস্তালানি বলে, নবী মানি মাখরুজাতুন মিনান নাবা, নাবা থেকে নির্গত, ওয়া হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ, সংবাদের বাহক, সংবাদদাতা। ভাইয়ের এই টুপি পড়ছে, পরের পৃষ্ঠা, পরের লাইনে কি আছে এটা আর পরে নাই। এরপরে ইমাম কাস্তালানি ব্যাখ্যা করতেছে কিসের সংবাদ? সংবাদ হইলেই তো হবে না, তো সংবাদটা কিসে? ইমাম কাস্তালানি বলে, আয় এর মর্মান্ত হচ্ছে আল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতলাহু আলা গায়বিহি, আমার আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করেন। আর নবীরা আল্লাহ প্রদত্ত সে অদৃশ্যের সংবাদ মানুষকে জানায়, এজন্যই বলা হয় নবীদেরকে অদৃশ্যের সংবাদদাতা। সংবাদদাতা বললে অস্পষ্টতা থেকে যায়, অভিধান করতে হবে, এ বাবা সংজ্ঞা দিতে হবে, পুরাপুরি সংজ্ঞা বলতে হবে। তার মানে ইমাম কাস্তালানি বলছে নবী মানি আল্লাহ প্রদত্ত অদৃশ্যের সংবাদ যারা মানব জাতির সামনে প্রকাশ করে, তাদেরকেই বলা হয় নবী, তাদেরকেই বলা হয় নবী। একটু জোরে কন্যা মারহাবা। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 468 পৃষ্ঠা। এটা 550 বছর আগে, আমি আরো 950 বছর আগের কিতাব দেখাচ্ছি। তারা বলবে আপনাদের বড় হুজুরের কিতাব দেখান 80 বছর আগে লেখা গেছে। আমি 900 বছর প্লাস আগের কিতাব বলছি। আশিফা, কিতাবের নাম আশিফা, লিখেছেন ইমাম কাজী আয়াদ আল মালিকি। আমাদের নয়, মালিকি মাযহাবের একজন ঐতিহাসিক মুহাদ্দিস সিরাতবিদ হযরত ইমাম কাজী আয়াদ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি 950 বছর আগে কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আশিফা। সেই কিতাবের ভিতরে লিখতেছেন নবী মানি মাখরুজাতুন মিনান নাবা, নবী মানি নাবা শব্দ থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। তো কিসের সংবাদ? ইমাম কাজী আয়াদ বলে ওয়াল মা'না, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু ওয়া ইয়াকুনু নাবিয়্যুন, আমার আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ বোঝায়, অদৃশ্যের সংবাদ প্রকাশ করে। আর নবীরা অদৃশ্যের গায়েবের সংবাদ জাতিকে দেয়, এই কারণেই তাদেরকে নবী বলা হয়, এই কারণেই তাদেরকে নবী বলা হয়, সাংবাদিককে নবী বলা হয় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরকম অর্থ একজন নয়, ইমাম মোল্লা আলী কারি শরহে শিফা প্রথম খণ্ড 679 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হযরত ইমাম শামসুদ্দিন সাকাবি দুরূদ শরীফের উপরে লিখিত কিতাব আল কাউলুল বাদি 38 নম্বর পৃষ্ঠা, দারুর রায়্যান থেকে, মিশর থেকে ছাপা, সেখানে উল্লেখ হয়েছে আল কালিমাতুন নবী শব্দের ব্যাখ্যায় বলতেছে এই শব্দটি কি এসেছে মিনান নাবা, নাবা থেকে নির্গত, ওয়া হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ, হ্যাঁ সংবাদদাতা, সংবাদের বাহক। ইমাম শামসুদ্দিন সাকাবি বলে ওয়াল মা'না, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, আমার আল্লাহ নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করে, নবীরা গায়েবের সংবাদদাতা, এই কারণে তাদেরকে নবী বলা হয়। আর অভিধানবিদরা কি বলে? একটা অভিধানের কিতাব বলে। আমার এই বক্তব্য শেষ করে অন্য দ্বিতীয় বক্তব্যে যাচ্ছি।
একটি অভিধানের কিতাব আল মুনজিদ। আপনি যদি কওমি মাদ্রাসায় বাংলাদেশের হাটাজারি মাদ্রাসায় চলে যান, ওই যাত্রাবাড়ি জামিয়া মাদানিয়াতে চলে যান, আপনি যদি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া চলে যান, আপনি যদি আহলে হাদিসের মাদ্রাসায় চলে যান, আজকে যদি আপনি জামাত ইসলামের ভাইদের প্রতিষ্ঠানে চলে যান, কওমি প্রতিষ্ঠানে যান, আলিয়ার প্রতিষ্ঠানে যান, সব প্রতিষ্ঠানে একটা ডিকশনারি পাওয়া যায়, তার নাম হচ্ছে আল মুনজিদ। ইস্তেজে আলেম ওলামা আছে, চাপার জোরে কথা বললে তারা আমাকে ধরবে। আল মুনজিদ একটা আরবি একটা ডিকশনারি রয়েছে, এটা এখন উর্দু অনুবাদও পাওয়া যায়। আল মুনজিদ সে অভিধানের ভিতরে এসেছে নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, নবী কাকে বলে, নবুয়ত এটা কার কোন শব্দ, এর অর্থ কি, এই ব্যাখ্যা করতে গিয়ে এই আল মুনজিদ কিতাবের ভিতরে এসেছে। কই কি নবী মানি কি? তো নবী মানি হচ্ছে আল আখবার আনিল গায়বি, যারা গায়েবের সংবাদ দেয়, পরিবেশন করে, তারাই হচ্ছে নবী। একটু জোরে কন্যা মারহাবা, জোরে বলতে হবে মারহাবা। এরপরে আরো বলা হয়েছে খোলাসা করে, আবিল মুস্তাকবালিল ইলহামি মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত ইলহাম প্রদত্ত সংবাদ, আল্লাহ প্রদত্ত সংবাদ যারা মানুষের কাছে পৌঁছায় দেয়, তাদেরকে বলা হয় নবী। আপনারা বলেন কোন সাংবাদিক কি আল্লাহ প্রদত্ত সংবাদ পরিবেশন করে? বলেন কোন সাংবাদিক কি বলে এই সংবাদটা আমি আল্লাহর তরফ থেকে পাইছি, এরপরে প্রচার করতেছি, এই দাবি কি কোনো সাংবাদিক করে? তাহলে বলেন কোথায় নবী আর কোথায় সাংবাদিক? এগুলো আজকে আপনারা বুঝতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে আমরা 300-200 মোটর সাইকেল নিয়ে নবীর আগমনের, নবীর জন্মদিনে, নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা যখন মোটর সাইকেল দিয়ে জুলুস করি, বেদাত, গুনার কাজ, ইহুদিদের দালাল, হিন্দুদের জন্মাষ্টমীর থেকে আমরা শিখেছি, খ্রিস্টানদের বড়দিন থেকে শিখেছি। আজকে যারা এই ফতুয়া দিত, তারাই এখন আবার 400-500 মোটর সাইকেল নিয়ে বড় হুজুরকে গাড়ির মাঝখানে ফুটা করে দিয়ে হাত নাড়ায়া, এটা জায়েজ, কিন্তু নবীর আগমনে জুলুসে যোগদান না জায়েজ। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। নিজেদের বেলা ফতুয়া একরকম, রাসূলুল্লাহর ক্ষেত্রে ফতুয়া আরেক রকম। কথা কন। রাগ করতেছেন মনে হয় নাকি? দাওয়াত দিলে দিবেন, না দিলে না, আমার দাওয়াতের অভাব নেই। আজকেও তো মাহফিল, এখান থেকে গিয়ে আবার আরেকটা ধরতে হবে। কালকেও 2টা করেছি, আগামীকালও 2টা, প্রতিদিন 2টা করে চলতেছে, মাসে 60-61টা করে মাহফিল। বাবা, আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি যে কথাগুলো বলছি একটা চাপার জোরে না, মিডিয়া রেকর্ড হচ্ছে, পরবর্তীতে টেনে অভিধান দেখে একজন আলেমকে বসায় আমার রেফারেন্স গুলো মিলিয়ে দেখবেন, চাপার জোরে কথা বলছি না কিতাবের জোরে, আপনারাই মিলিয়ে নেবেন। আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে। কথা কন। এবার আসেন, আপনাদেরকে বলছি, আজকে যারা জন্মদিন পালন করা, মিলাদুন নবী পালন করার কারণে, নবী রাসূলুল্লাহর জন্মদিন পালন করার কারণে আজকে যারা আমাদেরকে বড়দিন খ্রিস্টানদের দালাল বলছেন, হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করছি বলছেন, তাদের একজন বড় হুজুর, গোটা ভারত উপমহাদেশের তাদের একজন বড় মুরব্বী, নামের আগে লেখা আছে কুতুবে রব্বানি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি। এই রশিদ আহমদ গাঙ্গুহি 2 খণ্ডে একটি ফতোয়ার কিতাব লিখেছেন, নাম হচ্ছে ফাতওয়ায়ে রশিদিয়া। বলেন নাম হচ্ছে ফতোয়ায়ে রশিদিয়া। এই কিতাবের লেখক কে জানেন? ওই যে আপনাদের কুমিল্লার পাশে যে কচুয়ায় কারি উজানি ইব্রাহিম উজানি দরবার শরীফ, কারি ইব্রাহিম সাহেব, উনার পীর রশিদ আহমদ গাঙ্গুহি। ওই যে হেফাজতের সাবেক আমির আহমদ শফি, উনার পীরের পীর মানে দাদা পীর, উনার পীর ছিলেন হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানীর পীর হলো রশিদ আহমদ গাঙ্গুহি। এই যে মসজিদে তাবলিগ করে আমার তাবলিগ জামাতের ভাইরা, উনাদের তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস সাহেবের প্রথম পীর এই রশিদ আহমদ গাঙ্গুহি 2 খণ্ডে ফতোয়ার কিতাব লিখেছেন, আল ফতওয়ায়ে রশিদিয়া। এই ফতোয়া রশিদিয়ার 2 নম্বর খণ্ড, ভাই ঠিক আছে নি? 2 নম্বর খণ্ড আমরা বের করি নাই, করেছে কে? আল খিদমা প্রকাশনী, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। এই 2 নম্বর খণ্ডের 344 পৃষ্ঠার ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহিকে প্রশ্ন করা হয়েছে যে জন্মদিন পালন করা, কোন মুসলমান যদি জন্মদিন পালন করে ইসলামী শরীয়তে তার বিধান কি? উল্লেখ করতেছে 707 নম্বর প্রশ্নের জবাবে জন্মদিন পালন করার বিধান কি? বলতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে বল না মারহাবা, একটু জোরে বলতে হবে। এখন আমরা নবীর জন্মদিন পালন করি,
আমরা খ্রিস্টানদের দালাল, আমরা খ্রিস্টানদের অনুসরণ করে করি, আমরা নবীর জন্মদিন পালন করি, তা আমরা হিন্দুদের জন্মাষ্টমী থেকে এটা আমল আমরা ঢুকিয়ে দিয়েছি নিজেদের ভিতরে। আর আজকে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি 150 বছর আগে ফতোয়া দিয়ে গিয়েছে মুসলমান, একজন মুসলমানের জন্মদিন পালন করা অবৈধ নয়, বৈধ। বৈধ এখনই শেষ নয়, আমরা নবীর মিলাদুন নবী উপলক্ষে এই যে তবারুকের আয়োজন করি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছে তেমনই ভাবে কয়েক বছর অন্তর, বছরে একবার আল্লাহ মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ সোয়াবের কাজ। একটু জোরে কর না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আজকে একটা মানুষ তার জন্মদিন আসলে মানুষের ভিতরে অনুভূতি আসে না, আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, আমার একটা জন্মদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশেষ দিনকে সপ্তাহের মধ্যে সহিহ মুসলিম 1162 হযরত আবু কাতাদা আল আনসারী থেকে বর্ণিত, আমার নবীকে সওয়াল করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি সোমবারে রোজা রাখেন? আমরা লক্ষ্য করেছি অন্য দিন রোজা আপনার মিস্টেক হলেও সোমবারে আপনার রোজার কোনো মিস্টেক হয় না, কি আছে সোমবারের ভিতরে? আমার নবী বলেন উলিদতু ফীহি, এই সোমবারে আমি নবীর আগমন, এই সোমবারে আমি নবীর মিলাদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলছি না হাদিস সহিহ মুসলিম 1162। এবার আসেন আমার বাবারা ভাইরা, আমার নবী যদি সপ্তাহে তার জন্মদিনকে, তার বেলাদতের দিনকে স্মরণ করতে পারেন, আমরা স্মরণ করলে কোনো অসুবিধা আছে? কথা বলতে হবে, কোনো অসুবিধা আছে? আজকে আমরা মিলাদুন নবীর দিন 12 রবিউল আউয়ালে আমরা যখন ঈদ মিলাদুন নবী পালন করি, আমাদের কিছু ভাইরা ফতোয়া দেয়, ফতোয়া যাদের কিতাব থেকে দেয় সেই কিতাবেই কিন্তু ঈদ মিলাদুন নবীর কথা আছে, কিন্তু আমার ভাইরা মাঝে মাঝে দেখেও না দেখার মতো থাকে। আজকে দেখেন যাকাত ফিতরার টাকা লিল্লা বোর্ডিং এ মাদ্রাসার দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। দলিল কোথায়? ফতোয়ার সামনে। কুরবানির চামড়ার টাকা কি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দেওয়া যাবে? দেওয়া যাবে। দলিল কোথায়? ফতোয়ার স্বামী। আচ্ছা, এত সুন্দর ফতোয়ার স্বামী থেকে শুধু দলিল, তো ফতোয়ার স্বামীতে কি আছে? বাবা ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়ার স্বামীতে কি আছে একটু জানার, একটু বোঝার দরকার আছে না নাই? আপনাদেরকে আমি একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলি গোটা কুমিল্লা জেলা সদরে যতগুলো মাহফিল হয়েছে তাদের হয় আমাদের হয়, এই দলিলটা আমাদের অনেক ভাইরা দেয় না, আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমার বাবারা ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, আজকে যে ফতোয়ার স্বামীর নাম বিক্রি করে আমাদের ঈদ মিলাদুন নবীর বিরোধী ভাইরা, তারা যেই ফতোয়ার কিতাব থেকে ফতোয়া দেয় সেই ফতোয়ার কিতাবের ভিতরে স্পষ্ট উল্লেখ রয়েছে, হযরত ইমাম ইবনে আবিদিন শামী তিনি ফতোয়া দিতেছেন 2 নম্বর খণ্ড 511 পৃষ্ঠা, মাক্তাবা দারুল ফিকুর ইলমিয়া বৈরুতলা মাননের ছাপা, অধ্যায় নাম্বার কিতাবুল হক, পরিচ্ছেদ নাম্বার আরাফার রাতের ফজিলত, সেখানে উল্লেখ হয়েছে হযরত ইমাম ইবনে আবিদিন শামী লেখে আন-নাফদালুল লায়ালি, নিশ্চয় 365 রাতের ভিতরে আফদাল সর্বোত্তম, খায়ের বলে নাই, উত্তম বলে নাই, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছে উত্তম নয়, শুধু সর্বোত্তম রাত হচ্ছে 365 রাতের ভিতরে একটা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 365 রাতের ভিতরে নিশ্চয়ই আন্না আফদাল লায়ালি, নিশ্চয়ই 365 রাতের ভিতরে সর্বোত্তম যেই রাত, সিরিয়ালের সর্বোত্তম যেই রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাতের নাম হচ্ছে নবীর বিলাদাতের মিলাদুন নবীর রাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমি কিন্তু বাংলা কিতাব থেকে বলছি না যে বাংলা কিতাবের নাম একটা বলে গেলাম, খণ্ড একটা বলে গেলাম, কিতাবে আসলে কি আছে কোনো আগাবাস্তলা কিছুই বললাম না। আমি কিন্তু আরবি সহ আপনাদেরকে বলছি, মাক্তাবায়ে শামিল এখন গুগলে আছে, শুধু আবার একটা গুগলে খেলে লিখতে দেরি ফতোয়ায়ে শামিল সে পৃষ্ঠা চলে আসবে। প্রযুক্তির যুগে বাটপারি সিটারির কোনো সুযোগ নাই। ইমাম ইবনে আবিদিন শামী লেখে, মুসলমান 365 রাতের ভিতরে সর্বোত্তম যেই রাতের মর্যাদা আল্লাহর কাছে, সেই রাতের নাম হচ্ছে নবীর মিলাদুন নবীর রাত। তারপরে সুম্মা লাইলাতুল কদরি, তারপর হচ্ছে কদরের রাতের মর্যাদা, তারপরে সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, তারপরে মেরাজের রাতের মর্যাদা, তারপরে সুম্মা লাইলাতুল আরাফা, তারপরে আরাফার রাতের মর্যাদা, সুম্মা লাইলাতুল জুমআতি, তারপরে জুমার রাতের মর্যাদা, সুম্মা লাইলাতুল নিসফি মিন
আমরা আমদানি করেছি। আজকে এই দুই ঈদ নিয়ে গর্ব করো। ইমাম ইবনে আবিদিন শামী বলে নাম্বারে সিরিয়ালে দুই ঈদের মর্যাদা সিরিয়ালে 7 নম্বরে। সর্বোত্তম রাত হলো আমার নবীর মিলাদুন নবীর রাত। চিৎকার দিয়ে আমার সাথে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমাদের আহলে হাদিস ভাইরা, কওমি ভাইরা, জামাতের ভাইরা, সুন্নি ভাইরা, সায়ের গ্রুপের ভাইরা একটা তাফসীর পড়ে। সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল মাআনি। পৃথিবীর ইতিহাসে 3টি তাফসীর, নাহু, সরব, মান্তিক, বালাগাত, আরবি সাহিত্যের উপরে লেখা। তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি। আমার বাবারা ভাইরা, এই তাফসীরে রুহুল মাআনি হলো অন্যতম একটা, যেটা অলংকার শাস্ত্র, আরবি ভাষা, নাহু, সরব, মান্তিক, বালাগাত সহ যে তাফসীর লেখা, সে তাফসীরে রুহুল মাআনির ভিতরে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি সূরা কদরের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম মাহমুদ আলুসি বাগদাদি হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ ইমাম তাহতাবির বরাতে তিনি উল্লেখ করেছেন, তিনি একই কথা উল্লেখ করেছেন, আন-নাফদালুল লায়ালি, নিশ্চয়ই 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলুন না মারহাবা। তাফসীরে রুহুল মাআনি সর্বশেষ খণ্ড, 15 নম্বর খণ্ড, 417 পৃষ্ঠা, মাকতাবা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। একটু জোরে বলুন না মারহাবা। এই তাফসীর তারাও পড়ে, এই তাফসীর আমরাও পড়ি, কিন্তু মাঝে মাঝে যখন ঈদে মিলাদুন নবীর আলোচনা আসে তখন কি অবস্থা হয় জানেন? তখন এমন কালো চশমা পরে মনে হয় যেন দেখেও না দেখার বান্দরে। আমি তাদেরকে বলবো, চোখে ডিস্টার্ব হলে কচু শাক বেশি বেশি খান। ফতোয়ায়ে শামী এক অংশ পড়বেন, আরেক অংশ গোপন করবেন। তাফসীর রুহুল মাআনি এক অংশ পড়বেন, কিছু অংশ গোপন করবেন। ইহুদিদের পূর্বসূরি ইহুদিদের মতো, নবীর যুগের ইহুদিদের মতো করবেন না। ঠিক কার দিয়ে আমার সাথে বলতে হবে, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আজকে চতুর্দিকে ফিতনা। আপনাদের এটা টাউন, এটা শহর, এদিকে আমাদের কিছু ভাইরা আজকে 4 মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নাম দিয়েছে আহলে হাদিস। বলেন না কি হাদিস? আহলে হাদিস। আজকে আমি দেখলাম আহলে হাদিসের এক শায়েখকে প্রশ্ন করা হলো, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ভিডিওটা আজকে দেখলাম, তাকে প্রশ্ন করা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিসের মাঝে পার্থক্য আছে কিনা। অবশ্যই পার্থক্য আছে। আহলে হাদিস মানে যারা সহিহ হাদিসের অনুসারে আমল করে আকীদা রাখে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে যারা 4 মাযহাব মানে, অতএব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটা কিতাব দেখাচ্ছি, সময় আমার কাছে, আহা আমার সময় তো প্রায় আর 15-20 মিনিট আছে। আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। আপনি কুমিল্লা শহরে অসংখ্য তাদের লাইব্রেরিতে এটার বাংলা অনুবাদ পাবেন। আপনি কিনতে পারেন নাই, কোনো অসুবিধা নাই, গুগলে লিখবেন তাফসীরে ইবনে কাসির বাংলা পিডিএফ 2 নম্বর খণ্ড। আমার বাংলা শিক্ষিত জেনারেল ভাইরা, বাংলা তাফসীরে ইবনে কাসির বাংলা পিডিএফ লিখে সার্চ দিবেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর ব্যাখ্যায় ঢুকে যান। এটা 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 92। এখানে আমার আল্লাহ কোরআনুল কারীমের একটি আয়াতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির লিখতেছে, আমরা একটা হাদিস ছোট কাল থেকে জানি। আমার নবী বলেন, তিরমিজি 2641 নম্বর হাদিস, আমার নবী বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। এই হাদিস থেকে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে 73 দলে বিভক্ত হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে, 72 দল দুজকে যাবে। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি না, 72 দল দুজকে যাবে। কুল্লুহুম ফিন্নার, এটা আমার শব্দ নয়, মুহাদ্দিসদের শব্দ নয়, কোন মৌলভী সাহেবের বানানো শব্দ নয়, রাসূলুল্লাহ নুরানি জবান থেকে উচ্চারিত হয়েছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি 73 দলের অনুসারী হলেও হাসরের ময়দানে দল হবে 2টা। 72 দলের বাড়িঘর তো সবার জাহান্নাম, জান্নাতি দলের বাড়িঘর এক জায়গায় জান্নাত, একদল জান্নাতি একদল জাহান্নামী। এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার
106। আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের একদলের চেহারা হবে সেই দিন মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান। সেই দিন কি হবে? একদলের চেহারা হবে নূরানি, একদলের চেহারা হবে শুভ্র, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। একটু জোরে বলতে হবে। বলেন আমাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হয়ে যাক, এটা আমরা চাই না? নূরানি হোক আমরা চাই। বলেন আমাদের চেহারা জাহান্নামীদের মতো কুৎসিত হোক চাই না নূরানি হোক চাই? এবার আসেন, নূরানি হতে চাইলে চেহারাকে হাসরের ময়দানে নূরানি বানাইতে চাইলে আমরা কি করতে হবে? ইমাম ইবনে কাসির আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দান এক ধরনের উম্মত মুহাম্মাদের চেহারা হবে শুভ্র নূরানি, আলো ঝরতে থাকবে। আরেক দলের কি হবে? ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের কি হবে? আরেক দলের হবে কুৎসিত চেহারা। এবার আসেন, ইমাম ইবনে কাসির ব্যাখ্যা করতেছেন কাদের চেহারা কুৎসিত হবে, কাদের চেহারা নূরানি হবে। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 92 নম্বর পৃষ্ঠা, আর দারুল কুতুব ইলমিয়ার 2 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, 2 জায়গার পৃষ্ঠা মাক্তাবা আমি বলে দিলাম। এবার আসেন, ইমাম ইবনে কাসির লেখে হিনা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, জানো সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির লেখে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার পাশে মুহাক্কিক আলেম ওলামারা রয়েছে, আমি যদি বানিয়ে কথা বলি, ইস্তেজি কিতাব রয়েছে, ওয়েলকাম। আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম শুনলে অ্যালার্জি খাদ্যানি শুরু হয়, যদিও করোনার টিকা দেওয়ার কারণে একটু অ্যালার্জি খাদ্যানি বেশি, কিন্তু ওয়াহাবিদের তো খাদ্যানি আগে থেকেই বেশি। এই বাতিলপন্থীদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে যাদের অ্যালার্জি খাদ্যানি, তাফসীর ইবনে কাসির খুলে দেখো, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে ইমাম ইবনে কাসির ব্যাখ্যা করছে জান্নাতি যাবে একদল, জান্নাতি হবে একদল, আর কোন দল নয়, সেই দলের নাম আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আপনি বলেন তো, এই আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ আছে না নাই? এরপরে বলছে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে। ইমাম ইবনে কাসির লেখে সেই দলের নাম হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি। এটা ইমাম ইবনে কাসির তাফসীর লিখেছেন 720 বছর আগে। ইমাম ইবনে কাসির 720 বছর আগে লিখতেছে, ওইটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা না, এটা আমার মন গড়া তাফসীর না। কার তাফসীর? ইমাম ইবনে কাসির বলে ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর যুগ থেকে সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসীর করেছে। চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা, জোরে বলতে হবে মারহাবা। আজকে আমাদের অনেক ভাইয়েরা এই তাফসীরের বাংলা অনুবাদ বিয়েতে, খতনায়, অলিমায়, বিভিন্ন অনুষ্ঠানে এটার বাংলা ভার্সন মানুষকে অনুবাদ কবি মানুষকে বিয়েতে, খতনায়, বিভিন্ন অনুষ্ঠানে উপহার দেয়। কিন্তু আমার ভাইয়েরা যদি একটু খুলে দেখতো, এই তাফসীর ইবনে কাসিরে যে লেখা আছে জান্নাতে যাবে একদল, নাজাত প্রাপ্ত দল হলো একদল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে আমাদের ভিতরে এত ফিতনা বাস তৈরি হতো না, এত ফিতনা দেখা যেত না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আপনারা বলেন, কোরআন নাজিল হয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে, কথা কোন? কোরআন নাজিল হয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। আমার নবীর চাইতে কোরআন বেশি বুঝার দাবি যদি কেউ করে, তার দাবি কি সঠিক হবে? বলেন, কেউ যদি বলে না নবীর চেয়ে আমি কোরআন বেশি বুঝি, তাহলে কি এই দাবি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। আবার আসেন, এই আয়াত যার উপরে নাজিল হয়েছে, যেই আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, সে যে আসমানি কিতাব আমার নবীর উপরে নাজিল হয়েছে, সেই কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় আমার নবী কি বলছেন দেখেন। তাফসীরে আদ-দুরুল মানসুর লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি তাফসীর লিখেছেন, নাম দিয়েছেন তাফসীরে আদ-দুরুল মানসুর, 2 নম্বর খণ্ড 291 পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা এই হুবহু তাফসীর। তাফসীরে মাঝহারিতে 2 নম্বর খণ্ড 116 পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করছেন, ইমাম সুয়ুতী খতিবে বাগদাদির বরাতে, ইমাম দায়লামির বরাতে, আরো কয়েকজন ইমামের বরাতে উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন? আন ইবনে উমারা, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি আল্লাহর হাবিব থেকে বর্ণনা করছেন। আল্লাহর হাবিব ফি কাউলিহি তাআলা, আল্লাহর বাণী ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবী কোয়ালা তিনি ইরশাদ করেন তাবিয়াদ্দু উজুহুন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে নবী তাফসীর করে যাচ্ছি, আমার উম্মতির ভিতরে কোন দলটা জান্নাতি হবে, আমার উম্মতির ভিতরে কোন দলের চেহারা থেকে নূর চমকাবে। আমার নবী বলে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। নবীর আরেকজন সাহাবী নাম হচ্ছে আল আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের তাফসীর দুররে মানসুর এসেছে, ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন 2 নম্বর খণ্ড 291 পৃষ্ঠা, একই পৃষ্ঠা এসেছে। ইমাম সুয়ুতী তাফসীরে আবি হাতিম 3 নম্বর খণ্ড 729 পৃষ্ঠা থেকে নকল করেছে। সেখানের ভিতরে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, কোয়ালা তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এই আয়াত তেলাওয়াত করে কোয়ালা আমার নবী ইরশাদ করেন তাবিয়াদ্দু উজুহুন, ও যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি জানো? আমার নবী বলছেন সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে করুন না মারহাবা। এক দল বের হয়েছে, এই যে বললাম আহলে হাদিস, বলেন না কি হাদিস, নামাজের পদ্ধতি মোটামুটি 5 জন দাঁড়ালে প্রথম কাতার শেষ, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আজকে আমরা তাদের সমালোচনা আমরা করতাম না, তাদের রদ আমরা মাহফিলের স্টেজে করতাম না, কিন্তু করতে হয় কেন জানেন? কারণ তারা আমাদেরকে মুশরিক ফতোয়া দিয়েছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। একজন যদি আপনাকে দেবতার পূজারী বানায় ফেলে, মুশরিক বানায় ফেলে, এখন আপনি জবাব না দিয়ে থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ আছে? এই দেখেন না, এদের বই লিখেছে, এদের বই মার্কেটে অনেকগুলো দিয়েছে, আপনাদেরকে শুধু কয়েকটা দেখাচ্ছি। একটা বই দেখেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। আপনাদের কুমিল্লা টাউনে যাকাত ফিতরার টাকা কালেকশন করে হাজার হাজার কপি কুমিল্লা টাউনে বিলি করা হয়, মাগনা ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয়। এই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বই লিখেছেন মুজাফফর বিন মুহসিন। এই বইয়ের ভিতরে যে বেচারা 2 বছর আগে ফতোয়া দিয়েছে, আমরা যে কোরআন পড়ি, কোরআনের মাঝেও নাকি সন্দেহ আছে, কোরআনের মাঝেও নাকি কোনো ভুল আছে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বলে কোরআনে কি ভুল নাই? কোরআনেও তো ভুল আছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলবো যে ব্যক্তি বলে কোরআনে ভুল আছে, এই ব্যক্তির যে ঈমান নাই তাতেও কোনো ভুল, কথা বলেন না, তাতেও কোনো ভুল। আমার কুমিল্লার সিটি কর্পোরেশনের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? বলেন 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন কে? জোরে বলতে হবে, ফরজ করেছেন কে? এখন এই কথিত আহলে হাদিসরা কি লিখতেছে দেখেন, আমার আপনার 5 ওয়াক্ত নামাজ নিয়ে 28 নম্বর পৃষ্ঠায় এই বই লিখতেছে, সম্মানিত মুসল্লি, মানে আপনারা বলতেছে বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে, মানে আমরা যারা হানাফি 90% বাংলাদেশে হানাফি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আর একটু জোরে বলে, আপনি নাবির নিচে হাত বাঁধেন, আপনার নামাজ বানোয়াট। বানোয়াট মানে বাতিল। মেঘনা নদী না, বঙ্গোপসাগরের নদী দিয়ে ভেসে গেছে। আপনি যদি তাদের মতো হাত বাঁধেন, ওয়ালাদ দালিন বলার পর আমিন বলে চিৎকারটা দিতে পারেন, আঙ্গুল যদি বারবার না চাইতে পারেন, বাবা পা যদি একজনের পার পাশে গিয়ে চাপ দিয়ে ধরতে পারেন, আপনার নামাজ আরশে আজিমে চলে গেছে, পড়ে যাবে। আর আপনি যদি নাবির নিচে হাত বাঁধেন, আপনি যদি আমিন আসতে বলেন, আপনি যদি তারাবি নামাজ 20 রাকাত পড়েন, আপনি যদি বিতির নামাজ 3 রাকাত পড়েন, আপনার নামাজ নামাজই না, আপনার নামাজ হলো বাতিল বানোয়াট, এক বাতিল বানোয়াট নামাজ। আমার আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজকে নিয়ে যারা